নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করলাম। প্রথমে মাংসগুলোকে হলুদ আর নুন মাখিয়ে ছাঁকা তেলে ভাজতে হবে। একটু ওলট পালট করে লাল করে ভাজতে হবে আর নাড়াচাড়া করে ভেজে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। কিছু ভাজা হয়ে গেছে আর কিছু ভাজা বাকি আছে। এবার চালটাকে ধুয়ে ভালো করে 2-3 বার ধুয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রাখতে হবে। লাল হয়ে গেছে মোটামুটি মাংসগুলো, এবার তুলে রাখলাম মাংসগুলো। এইবার আলু সেদ্ধ করা হবে। প্রথমে আদা রসুন পেস্ট একটা কাপড় ছেঁড়া দিয়ে ভালো করে নিগড়ে আদা রসুনের রসটাকে বের করে নিতে হবে। প্রথমে দেখুন কেমন করে করলাম আর কি, রসটা বের করে নিলাম আদা রসুনের। ভালো করে জলের সাথে মিশিয়ে রসটাকে পুরো ছেঁকে বের করে নিতে হবে। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেশাতে হবে। ওরপর এর মধ্যে একটু মিঠা আতর দিয়ে দিলাম। তারপর একটুখানি আলুগুলো একটু কালার হওয়ার জন্য একটু ফুড কালার দিয়ে দিলাম। তো ভালো করে মিশিয়ে নুন দেওয়া হলো। নুন দিয়ে ভালো করে মিশিয়ে এবার সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হবে। এবার অন্যদিকে চালটা সেদ্ধ করার জন্য হাঁড়িতে গরম জল বসিয়ে দেওয়া হয়েছে। এদিকে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে। এদিকে তেলের মধ্যে জলের মধ্যে একটু তেল, গোটা গরম মশলা এসব দিয়ে দেওয়া হয়েছে। এদিকে আমার আলুটা হয়েই এসছে প্রায়। এবার আলুটাকে নামিয়ে নেবো, একটা একটা করে ছেঁকে আলুগুলোকে তুলে নেবো। আলুগুলো সব তোলা হয়ে গেলে এইবার ওই আলুর জলটা, যেই হাঁড়িতে বিরিয়ানি করব সেই বিরিয়ানি হাঁড়িতে প্রথমে ওই আলুর জলটা একটু দিয়ে দিলাম, গ্রেভিটা যেতে আলু সেদ্ধ করা হয়েছে। তার মধ্যে একটু দুধ দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ওর মধ্যে এবার একে একে গোলাপ জল দেয়া হলো। এরপর কেওড়া জল দেয়া হলো। অল্প একটু মিঠা আতর দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে করে একটুখানি মিশিয়ে ওর মধ্যে গুঁড়ো করে রাখা বিরিয়ানির মশলাটা দেবো। দিয়ে ভালো করে এবার মিশ্রণ করে নিতে হবে। এবার ভেজে রাখা মাংসগুলো ওর মধ্যে দিয়ে একটু সব ভালো মতো এই গ্রেভিতে যাতে চবে ওরকমভাবে সাইজ করে দিয়ে দিলাম। দিয়ে ওর ওপর আগে করে রাখা পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দেবো ওর ওপর দিয়ে। পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দেওয়া হলো। এরপর ওই গুঁড়ো করে রাখা বিরিয়ানি মশলা আবার একটু দিয়ে দিলাম। তারপরে হাঁড়িটা একটু নেড়ে ছেড়ে সাইডে যে মশলাগুলো লেগেছিলো সেগুলো মধ্যিখানে করে আলুগুলো সেদ্ধ করে রাখা আলুগুলো মধ্যিখানে দিয়ে দিলাম। দিয়ে এরপর টক দই দেবো। টক দইটা দিয়ে ভালো করে একটু তেল দিয়ে দেবো, ওই যে মাংস ভেজে রাখা যে তেল, ওই তেলই দিয়ে দিলাম ওপরে। এইবার এদিকে আমার জলটা ফুটে এসছে, এই জলের মধ্যে এবার একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে এবার আগে থেকে ভিজিয়ে রাখা চালটার জলটা ভালো করে ফেলে দিয়ে এবার হাঁড়ির মধ্যে ওই চালটা দিয়ে দেবো। চালটা দেওয়া আমার হয়ে এসছে। তারপর ভাত ফুটছে। ভাতটাকে ওই 70-80% মতো সেদ্ধ করতে হবে। এবার ছেঁকে ওই হাঁড়ির মধ্যেই এবার দেওয়া হবে, চারিদিকে ছড়িয়ে ভালো করে দেওয়া হবে।
একটু বেশি সেদ্ধ করে ফেললে নিচের ভাতগুলো গলে যাবে, ওই জন্য একটু নিচের ভাতগুলো একটু কম সেদ্ধ করে দিতে হবে। এর মধ্যে 2 ফোঁটা একটু মিঠা তো দিয়ে দিলাম। আবার বাকি ভাতটা এরপর পুরো ওপরে সাজিয়ে দিলাম। ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম। ওই মাংস ভাজারে যে বাকি তেলটা ছিল ওপর থেকে সব ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এবার একটু কালারের জন্য ওপর থেকে একটুখানি হলুদ রং দিয়ে দিলাম জলে গুলে। এটা দিতেও পারেন, নাও পারেন যদি না পছন্দ হয়। এবার দমে বসিয়ে দিলাম 0.5 ঘন্টার জন্য। 0.5 ঘন্টা বাদে হয়ে এসছে। এইবার আসল কাজ বিরিয়ানিটা কাটা এবং সার্ভ করা। ওপর থেকে ঘি ছড়িয়ে দেওয়া হলো। ঘি ছড়িয়ে দিয়ে আস্তে আস্তে কাটতে হবে, নাহলে চাল কেটে যাবে। প্লেট দিয়ে আস্তে আস্তে করে ওপর থেকে চাল কাটা হলো। চাল কেটে নিচ থেকে আস্তে আস্তে মাংসগুলো বের করতে হবে। আলু মাংস নিচ থেকে আস্তে আস্তে বের করতে হবে। আমার ওপরে অনেকখানি ভাত হয়ে গেছিলো বলে কিছুটা ভাত তুলে রেখেছি অন্য একটা জায়গায়। এবার নিচ থেকে আলু আর মাংস তোলা হবে। দেখুন এটা লেগ পিস। এবার কলা পাতায় সার্ভ করা হলো। ভিডিওটি দেখে বলুন কেমন হয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন অবশ্যই।